আমরা কি করব? আসরের নামাজ জামাতে আদায় করব। নামাজ আমরা কি জন্য পড়ি? জান্নাতের আশায়, ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়ি লোভে পড়ি, নামাজ আমরা লোভে পড়ি। আল্লাহ যদি জান্নাতের লোভ না দেখাইতো, নামাজ তো আমরা এমনিতেই পড়ি, যতটুকু পড়ি এতটুকুও পড়তাম না। যে জান্নাতের সর্দার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সেই জান্নাতের সর্দারকে শহীদ করে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মস্তক মুবারক বর্ষার আগার মধ্যে গেতে বাপি চুলের মধ্যে ধরে বর্ষা মাটিতে গেতে বলে বলতেছেন যে দ্রুত তোমরা আজান ইকামত দাও, আমরা আসরের নামাজ জামাতে আদায় করব। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? একটু বুঝে শুনে বলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে আজান ইকামত নামাজের জামাত হয়েছে কি হয় নাই? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে আজান ইকামত জামাত হয়েছে। মতান্তরে এজিদের 22,000 সৈন্যের তাবুতেও আজান ইকামত নামাজের জামাত। এখন দুই নামাজ, দুই আজান, দুই ইকামতের দাবি কি এক? কথা বলেন না। দুই আজান, দুই ইকামত, দুই নামাজের দাবি কি এক? এক 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 নয়। জান্নাতের সর্দার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হুসাইনকে শহীদ করে তারা নামাজ পড়তেছে। তারা কোন নামে যায়? যে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল, নিশ্চয়ই নামাজীরা কোথায়? নিশ্চয়ই নামাজীরা যাবে জাহান্নামে। তাহলে আমাদেরকে সেই নামাজ পড়ার দরকার যেই নামাজ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমাদেরকে নামাজ পড়তে হবে যেই নামাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ইমামে হুসাইনের আকীদা হচ্ছে জান্নাতি, আর এজিদের আকীদা, এজিদের নামাজ 22,000 সৈন্যের নামাজ কোথায়? জাহান্নামে। শুধু তারা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে শুধু নামাজ পড়ে নাই, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকের উপর দিয়ে তারা গোড়া চালিয়ে গিয়েছিল। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। যাহারা ইমামে হুসাইন জান্নাতের সর্দারকে শহীদ করে, জান্নাতের সর্দারকে শহীদ করে যারা নামাজ পড়ে, তারা কি জান্নাতের আশা করতে পারে? একটু জোরে বলুন, তারা কি জান্নাতের আশা করতে পারে না? আজকে আমাদের বাংলাদেশের মধ্যেও দেখা যায় যে এজিদের নামের আগে হযরত লাগায়, এজিদের নামের শেষও রহমতুল্লাহ লাগায়। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক দামেস্কে এজিদের কাছে নিয়ে যাবেন। তার পূর্বে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়ার একটা রিওয়ায়াত আছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক নিয়ে যাওয়ার জন্য রওনা হলো। এজিদের 22,000 সৈন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেন। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অদম গুনাহগারকে সুদূর সেই মতলব থেকে আজকের এই ঐতিহ্যবাহী মাসুমিয়া দরবার শরীফে হাজিরা দেওয়া তৌফিক দান করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো আমি আমার খুতবায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে আহলে বাইত সম্পর্কে দুটো আয়াতে কারিমা নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহ লিউযহিবা আনকুমুর রিসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কারণ আজকে মাহফিল এমন একজনের স্মরণে যিনি কারবালার ময়দানে রক্ত দিয়ে গিয়ে, যিনি কারবালার ময়দানে শহীদ হয়ে ইসলামকে, সঠিক ইসলাম আমাদের মাঝে দিয়ে গেছেন, ঠিক কিনা? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সেদিন কারবালার ময়দানে শহীদ না হতেন, তাহলে আজকে আমরা সঠিক ইসলাম, ঠিক না বেঠিক? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার শহীদ হওয়ার মাধ্যমে আমরা আজকে সঠিক ইসলাম পেয়েছি। এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন আহলে বায়তের সদস্য।
তিনি কি আহলে বায়াতের সদস্য। এই আহলে বায়াত সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? আমার দয়াল নবী তার চাদরের মুবারকের ভিতরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই চারজন এবং আমার দয়াল নবী চাদর মুবারকের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন যে আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত। আর একটু আস্তে করুন না, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন হাবিব এরা যেহেতু আপনার আহলে বায়াত, আপনার আহলে বায়াতকে আমি এমন পবিত্র করলাম, এমন পবিত্র করলাম, আপনার আহলে বায়াতকে যারা স্পর্শ করে, যারা টাচ করবে, যারা ধরবে, তারাও পুত পবিত্র হয়ে যাবে। ইয়া হাবিব মুস্তাফা, শুধু তাই নয়, আপনার আহলে বায়াতকে কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকেও পবিত্র বানিয়ে দেব। তো সেই আহলে বায়াত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে জিক্রে হুসাইন, হুসাইনের স্মরণে আজকের মাহফিল। সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি হাসান চান্দেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে ইমামে হুসাইন তিনি হচ্ছে দিন। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে হুসাইন শুধু দিন নয়, ইমামে হুসাইন হচ্ছে দিনের রক্ষককারী। সে আহলে বায়াতকে সে ইমামে হুসাইন আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তাহলে ইমামে হুসাইনকে আমার নবীর আহলে বাইত, আমার নবীর কি আহলে বাইত। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবান ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি যে উম্মতের মাঝখানে আমার বান্দাদের মাঝে যে ইসলাম নিয়ে গেলেন, যে ইসলাম প্রচার করলেন, আপনি আপনার বান্দা আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমি আমার এই ইসলামের বিনিময়ে কিছুই চাই না, ইল্লা হয় তবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি একটা জিনিস আমার বান্দাদের কাছ থেকে আপনার উম্মতের কাছ থেকে চান, সেটা হচ্ছে আপনার আহলে বায়াতের মোহাব্বত। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে না নাই? আদিবু আওলাদুকুম খিসালি সালাসাতি আলা হুব্বিন নাবিয়াকুম ওয়া হুব্বি আহলে বায়াত ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার প্রিয় রাসূল তার জবান মুবারকের মধ্যে বলতেছেন তোমরা তোমাদের আহালদেরকে, তোমার সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দাও। কয়টা জিনিস? একটু জোরে বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিস শিক্ষা দেওয়া। একটা হচ্ছে আমি নবীর মোহাব্বত, আমি নবীর ভালোবাসা। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। প্রথমে কি শিক্ষা দিতে বলেছেন? নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত। আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কারণ আমার নবী হচ্ছে ঈমান। আমার নবী কি? ঈমান। ঈমান যদি ঠিক থাকে তাহলে নামাজ, রোজা, ঈমান ঠিক থাকলে সব। আর ঈমানে যদি গরমিল থাকে কোনো কিছুই, কিয়ামত পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত করলে কোনো লাভ হবে না। দ্বিতীয় নাম্বার বলেছেন ওহুব্বি আহলে বাইত, আমার আহলে বাইতের শিক্ষা দাও। কার ভালোবাসা শিক্ষা দাও? আমার আহলে বাইতের শিক্ষা দাও। ওয়া আলা কিরাআতিল কুরআন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কুরআন শরীফ শিক্ষা দাও। তাহলে কি শিক্ষা দিতে বললেন? সর্বপ্রথম আমার দয়াল নবীর মোহাব্বত। কার মোহাব্বত? আমার দয়াল নবীর মোহাব্বত, আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা শিক্ষা দিতে বললেন।
তারপরে শিক্ষা দিতে বললেন কার কার ভালোবাসা? আমার আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দাও। এরপরে কি শিক্ষা দিতে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম শিক্ষা দিতে বললেন। এই তিনটা শিক্ষা যদি আপনার আমার সন্তানদেরকে দিতে পারি, তাহলে আমাদের সন্তানের ডানে বামে যাবে না। আজকে আমাদের সমাজের মধ্যে এই শিক্ষাগুলো নাই বিধায় আমাদের ছেলে সন্তানগুলা কি বাম দিকে চলে যাচ্ছে। আজকে শাহাদাতে কারবালার মাহফিল, আলেম উলামারা আসছে, আমার পিসা হুজুর আছে, ওনারা আলোচনা করবেন। আমাকে হুকুম দিয়েছে, এখন আমার তো হাঁটু কাঁপতেছে, কারণ 25,000 ভোল্টের বাতি জ্বালায় যদি মাঝখানে যদি মোমবাতিকে বলে যে মোমবাতি দেখা তোর আলো কতটুকু, মোমবাতি আর কি দেখাবে? তো মুর্শিদ কেবলা হুকুম করেছেন, হুকুমের গোলাম আমরা। তো ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কারবালার ময়দানে 10ই মুহররম ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এজিদ বাহিনী নির্মমভাবে, একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সফর সঙ্গী ছিল কতজন? তো আমার দিকে মনোযোগ দেন। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সফর সঙ্গী ছিলেন কতজন? 72 জন। মতান্তরে এজিদের সৈন্য ছিল কতজন? 22,000। কতজন? 22,000 এজিদের সৈন্য। এই 22,000 সৈন্যের মধ্যে কি একজনে কি ইহুদি খ্রিস্টান ছিল? 22,000 সৈন্যের মধ্যে একজনও কি ইহুদি খ্রিস্টান ছিল? একজনও ইহুদি খ্রিস্টান ছিল, প্রত্যেকজন ছিল কি মুসলমান। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শহীদ করার পরে এজিদের সৈন্য বলতেছেন যে আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, দ্রুত ইকামত দাও, আমরা আসরের নামাজ জামাতে আদায় করব। আমরা কি করব? আসরের নামাজ জামাতে আদায় করব। নামাজ আমরা কি জন্য পড়ি? জান্নাতের আশায়, ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়ি লোভে পড়ি, নামাজ আমরা লোভে পড়ি। আল্লাহ যদি জান্নাতের লোভ না দেখাইতো, নামাজ তো আমরা এমনিতেই পড়ি, যতটুকু পড়ি এতটুকুও পড়তাম না। যে জান্নাতের সর্দার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সেই জান্নাতের সর্দারকে শহীদ করে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মস্তক মুবারক বর্ষার আগার মধ্যে গেতে বাপি চুলের মধ্যে ধরে বর্ষা মাটিতে গেতে বলে বলতেছেন যে দ্রুত তোমরা আজান ইকামত দাও, আমরা আসরের নামাজ জামাতে আদায় করব। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? একটু বুঝে শুনে বলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে আজান ইকামত নামাজের জামাত হয়েছে কি হয় নাই? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে আজান ইকামত জামাত হয়েছে। মতান্তরে এজিদের 22,000 সৈন্যের তাবুতেও আজান ইকামত নামাজের জামাত। এখন 2 নামাজ 2 আজান 2 ইকামতের দাবি কি এক? কথা বলেন না। 2 আজান 2 ইকামত 2 নামাজের দাবি কি এক? এক নয়। জান্নাতের সর্দার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হুসাইনকে শহীদ করে তার নামাজ পড়তেছে। তারা কোন নামে যায়? যে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল, নিশ্চয়ই নামাজীরা কোথায়? নিশ্চয়ই নামাজীরা যাবে জাহান্নামে। তাহলে আমাদেরকে সেই নামাজ পড়ার দরকার যেই নামাজ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমাদেরকে নামাজ পড়তে হবে যেই নামাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ইমামে হুসাইনের আকীদা হচ্ছে জান্নাতি, আর এজিদের আকীদা, এজিদের নামাজ 22,000 সৈন্যের নামাজ কোথায়? জাহান্নামী।
শুধু তারা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে শুধু নামাজ পড়ে নাই, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকের উপর দিয়ে তারা গোড়া চালিয়ে গিয়েছিল। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। যাহারা ইমামে হুসাইন জান্নাতের সর্দারকে শহীদ করে, জান্নাতের সর্দারকে শহীদ করে যারা নামাজ পড়ে, তারা কি জান্নাতের আশা করতে পারে? একটু জোরে বলুন, তারা কি জান্নাতের আশা করতে পারে না? আজকে আমাদের বাংলাদেশের মধ্যেও দেখা যায় যে এজিদের নামের আগে হজরত লাগায়, এজিদের নামের শেষও রহমতুল্লাহ লাগায়। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক দামেস্কে এজিদের কাছে নিয়ে যাবেন, তার পূর্বে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়ার একটা রিওয়ায়াত আছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক নিয়ে যাওয়ার জন্য রওনা হলো। এজিদের 22,000 সৈন্য ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেন। তার মস্তক মুবারক, দেহ মুবারক কারবালায় রেখে দিয়েন, তার মস্তক মুবারক এজিদের কাছে নিয়ে যাবেন। যাওয়ার পথে সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হয়ে গেল। তারা একটা গির্জার মধ্যে অবস্থান নিলেন। কিসের মধ্যে? একটা গির্জায় তারা অবস্থান নিলেন। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে বলতেছেন, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আলী মাকাম আলাইহিস সালাতু ওয়াস সালামের মস্তক মুবারক যখন নিয়ে গির্জার সামনে উপস্থিত হলেন, গির্জার ভিতর থেকে একজন পাদ্রী বাইর হলেন। ওই পাদ্রী বলতেছেন, তোমরা কোথা থেকে এসেছো? তারা সমস্ত কিছু বর্ণনা দিলেন। ওই এজিদের এক সৈন্য দেখতেছেন ওই গির্জার দেওয়ালের মধ্যে এক কবিতা লেখা। আমি একটু কবিতাটা আপনাদেরকে পড়ে শোনাইতেছি। গির্জার দেওয়ালের মধ্যে একটা কবিতা লেখা, আতারজু উম্মাতুন কতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিল ইয়াউমাল হিসাব। ওই জাতি, ওই উম্মত কিভাবে আমার নবীর শাফায়াতের আশা করতে পারেন? যে জাতি, যে উম্মত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করেছে। এই কবিতা যখন একজন সৈন্য পড়লেন, পড়ার পর একটু সিনা টান দিতে লাগলেন। পাদ্রী বলতেছেন, এখানে সিনা টান দেওয়া যাবে না, এই কবিতা আজকের লেখা নয়, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার প্রায় 350 বছর আগ থেকে এই কবিতা লেখা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী দুনিয়াতে আসার 350 বছর আগে, প্রায় 350 বছর আগে এই জিক্রে হুসাইন শুধু আজকে থেকে হচ্ছে না, ইমামে হোসেন দুনিয়াতে আসার আগেও জিক্রে হুসাইন শুধু দুনিয়াতে আসার আগে নাই, দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে জিক্রে হুসাইন হয়ে আসছে। আর একটু আস্তে করুন না সুবহানাল্লাহ। ওই পাদ্রী বলতেছেন, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারকটা এক রাতের জন্য তোমরা আমার কাছে আমানত রাখো। তোমরা কি করো? এক রাতের জন্য আমার কাছে আমানত রাখো। এজিদের সৈন্য ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক দিতে অস্বীকার করলেন। পাদ্রী বলতেছেন, তোমরা যদি এক রাতের জন্য ইমামে আলী মাকাম আলাইহিস সালাতু ওয়াস সালামের মস্তক মুবারক আমার কাছে দাও, আমার সারা জীবনের অর্জিত যা সম্পদ আছে সমস্ত কিছু আমি তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমার সারা জীবনের যত অর্জিত যত সম্পদ আছে সমস্ত কিছু আমি তোমাদেরকে দিয়ে দেব। পাদ্রী কি মুসলমান? পাদ্রী মুসলমান না, পাদ্রী হচ্ছে খ্রিস্টান। কিন্তু ইমামে আলী মাকামকে শহীদ করছে কারা? মুসলমানেরা। ইমামে আলী মাকামকে শহীদ কারা করছে? মুসলমানেরা। সেই ইমামে আলী মাকামের মস্তক মুবারক এক রাতের জন্য আমানত রাখার জন্য তিনি বলতেছেন, আমি আমার জীবনের সমস্ত অর্জিত অর্জন, যা কিছু আছে সমস্ত অর্জন
আমার যা কিছু আছে, আমার সকল, আমার জীবনের সমস্ত কিছু অর্জন, যা কিছু আছে আমি তোমাদের সবকিছু দিয়ে দেবো। তারা প্রশ্ন করলেন তোমার কাছে কি আছে? কয় আমার কাছে ৮০,০০০ স্বর্ণ মুদ্রা আছে। কত হাজার? ৮০,০০০ স্বর্ণ মুদ্রা আছে। আমি আমার এই ৮০,০০০ স্বর্ণ মুদ্রা তোমাদেরকে দিয়ে দেব। তা আমি এতটুকুই বুঝাতে চাইলাম যে একজন খ্রিস্টান ইমামে আলী মাকাম আহলে বায়তের প্রতি ভালোবাসা কতটুকু, আর মুসলমান, নামদারি মুসলমান, তাদের ভালোবাসা কতটুকু। তাহলে আমরা আমাদের জান মাল যা কিছু আছে সমস্ত কিছুর ঊর্ধ্বে আহলে বায়তকে ভালোবাসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জান মাল যা কিছু আছে সমস্ত কিছুর ঊর্ধ্বে আহলে বায়তকে ভালোবাসার তৌফিক দান করুক। আর একটু জোরে বলে আমিন। এবং আমার দয়াল নবীকে ভালোবাসার তৌফিক দান করুক। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।